রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা যে কোনো সিচুয়েশনে উইকেটের সাথে মানিয়ে নিতে পারে। রিজওয়ান এবং বাবর এরাও কিন্তু আইডিয়াল প্লেয়ার। বাবর এবং রিজওয়ান একটু সময় নিয়ে ব্যাটিং করে। চারটা ব্যাটসম্যানে কিন্তু ট্রেডিশনাল ক্রিকেট খেলে, এরকম না যে ধুমধুমার ব্যাটিং করছে তারা। নিউ ইয়র্কের যে নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে উইকেটটা, এই উইকেটের জন্য আমি যদি দুই দলের দুজন প্লেয়ারকে যদি বাছাই করতে বলি আপনাকে, যে কারা হলো একদম আইডিয়াল ব্যাটার যে এই উইকেটে ভালো খেলতে পারবে, টিমকে ভালো সাপোর্ট করতে পারবে? ভারতের অবশ্যই রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং তারা যে কোনো সিচুয়েশনে উইকেটের সাথে মানিয়ে নিতে পারে। আবার এই উইকেটটা যেই ধরনের আচরণ করছে, এই উইকেটের জন্য রিজওয়ান এবং বাবর এরাও কিন্তু আইডিয়াল প্লেয়ার। কারণ বাবর এবং রিজওয়ান একটু সময় নিয়ে ব্যাটিং করে, সেট হয়ে গেলে তারা এক্সেলারেট করতে পারে একটু। এই চারটা ব্যাটসম্যানে কিন্তু ট্রেডিশনাল ক্রিকেট খেলে, এরকম না যে ধুমধুমার ব্যাটিং করছে তারা। তো এই চারজন প্লেয়ারের দিকে সবারই চোখ থাকবে এবং এই চারজনের মধ্যে মানে দুইজন যেই প্লেয়ারটা বেশি ভালো খেলবে ওদের সুযোগটা বেশি থাকবে। এই কোশ্চেনের সাথে একটা সম্পূরক প্রশ্ন আছে আমার, সেটা হলো যে এখন যে টি-20 ক্রিকেট আমরা দেখি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সব কিছুতে আর কি, বাবর এবং কোহলি, আমি দুজনেরটাই প্রশ্নটা একসঙ্গে করি যে বাবর এবং কোহলির ব্যাটিং হচ্ছে টি-20তে এখন মানে বলা হয়ে থাকে যে ডিরেক্টলি বলেন আর কি, বাট এমন একটা ভাবনা যে এই এমন ব্যাটিং টি-20তে অচল। আপনার কাছে কি, আপনার কি ব্যাখ্যা? না, এইটা সোশ্যাল মিডিয়াতে বলা হয়, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই বলা হয়। এবং সোশ্যাল মিডিয়াতে যারা সম্মান রেখে বলছি, যারা কমেন্ট করেন, তাদের 80% মানুষেরই ওই ব্যাপারে নলেজ কমেন্ট করার মতো অত বেশি না, গভীর না। তারা মনে হয় শুধু প্রতি বলে 4-6 দেখতে চায়। এটা হয় না। বিরাট কোহলি কে নিয়ে কথা বলার জন্য যোগ্যতা লাগে, ইভেন বাবরকে নিয়ে কথা বলার জন্য যোগ্যতা লাগে। এখন সুনীল গাভাস্কার বা সচিন টেন্ডুলকার বা রাহুল দ্রাবিড় বা ওইদিকে ওয়াসিম আকরাম, শাহিদ আফ্রিদি বা মিসবা, এরকম ক্যালিবারের মানুষ যদি বলে যে না হচ্ছে না, তাহলে চিন্তা করতে হবে যে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং। বাট আমরা যারা সাধারণ দর্শক, আমাদের এত টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা না করে খেলাটা উপভোগ করতে পারলে মানে ভালো। কারণ বাবরের মতো ব্যাটসম্যান বা কোহলির মতো ব্যাটসম্যানকে যদি আমরা বলি যে এই যুগে চলে না, মানে এই যুগে বলতে টি-20তে না, যদি নাই চলে থাকে, ঠিক আছে, মানে এখন টি-20তে কয়টা ম্যাচে 20 ওভারে 200 রান হয়? কিভাবে আইপিএল এর মতো হাই স্কোরিং টুর্নামেন্টে বিরাট কোহলি টপ স্কোরার হচ্ছে না? ঠিক আছে, তার মানে কি যে সহজ উইকেটে ওদের দরকার নেই, বিপদে পড়ো তাহলে কোহলি আর বাবরকে দরকার। এখানে একটা জিনিস আমি অ্যাড করি, যে মেলবোর্নে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা কোহলি জেতে, এটা আসলে বললাম তো, তাদেরকে নিয়ে কমেন্ট করার জন্য যে যোগ্যতাটা লাগে, আমার মনে হয় 95% মানুষের সেই যোগ্যতাটা নেই। আমি সবার প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি।